কয়েক মিনিটের প্ল্যান করে পিকনিক করলে বোধহয় এরকমই হয়। আজকে আমাদের সাথে সেম ঘটনাই হলো। হঠাৎ করেই প্ল্যান করে আমরা চলে গিয়েছিলাম এই যে পিয়ালি ম্যাডামের বাড়িতে। আর সেখানে গিয়ে যা পিকনিক করলাম বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ভিডিওটা বানালামই, তার সাথে ফেসবুকের মেমোরিতে রয়ে যাবে, সেই জন্যই দল বল বেঁধে পিয়ালির বাড়িতে যেখানে 8টায় আসার কথা ছিল আমরা গিয়ে পৌঁছালাম ঠিক 11টা বা 12টার সময়। আসলে অনেক বৃষ্টি হচ্ছিল আর হঠাৎ করে প্ল্যান হয়েছিল, তাই সেইভাবে কিছুই আমরা ব্যবস্থা করে উঠতে পারিনি। কিন্তু আমাদের চিন্তা ছিল না, পিয়ালির দাদু কিন্তু সব রেডি করে রেখেছিল। আমরা গিয়ে করবো শুধু মাংস, বিকজ পিয়ালির ঠাকুমা 90% রান্না কিন্তু করে ফেলেছিল। অ্যাজ এ পিকনিক না, যেন মনে হচ্ছিল ওটা একটা নেমন্তন্ন বাড়ি গেছি। যাই হোক, গ্যাস আমরা আধ ঘন্টা ধরে জ্বালানোর চেষ্টা করেও যখন হলো না, সবাই মিলে একবার করে হাত লাগালাম। এই যে পিয়ালির দাদু তখন এসে আমাদেরকে কিন্তু এই বিপদ থেকে উদ্ধার করলো। তো পিয়ালির দাদু এসে সুন্দরভাবে গ্যাসটা আমাদের কিন্তু জ্বালিয়ে দিল। নিয়ে পারেনি আধ ঘন্টা ধরে। গ্যাস জ্বলে উঠতে সবাই আনন্দে একদম কাজে লেগে পড়লো। সবাই সবার মতন করে কাজ ভাগ করে নিয়েছিল। পিয়ালি তো সমস্ত কিছু রেডি করে রেখেছিল। তো এই যে আমাদের ম্যাডাম জল নিয়ে হাজির হয়ে গেল, শ্রাবণী। এরপরে এই যে শতরূপাকে দেখছি ওপর নিচে 100 বার হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা নিয়েছিলাম। আর তারপরে এই যে রাধা আমাদের, ও মোটামুটি পেঁয়াজ আসার থেকে কেটে যাচ্ছে। এবার আমি যেহেতু সবার থেকে বড়, মানে গ্রুপ লিডার, তো কি করবো ভাবলাম আমি রান্নাটা শুরু করি। কিন্তু আমি তো পণ্ডিত, ওরা সবাই জানতো, কিন্তু আমি তো একটু প্রেস্টিজ আছে, তাই ভাবলাম শুরু করি। ব্যাস কড়াইতে তেল ঢালার পর তেলটাকে খুঁটিয়ে নাড়তে দেখি ওরা বুঝে গেছে যে বিশাল রাঁধবো। তারপর চিকেন পকোড়া যখন খুঁটি নিয়ে তুলেছি, আমার একটু কেমন কেমন লাগে। আর বসার স্টাইল ওরা সব ভিডিও করছিল বসে বসে। তারপরে বুঝে গেছে যে আমি যদি রান্নাটা করি তাহলে মনে হয় আজকে 3টে কেন মোটামুটি 6টা বাজবে। যদিও আমি চেষ্টা কিন্তু কম করিনি, অনেক চেষ্টা করেছি। দেখো তারপরে এরা কি আলোচনা করলো ভগবানই জানে। তারপর দেখলাম কিছুক্ষণ পর আমাকে সরিয়ে নিয়ে খুশি বসে গেল রান্না করতে, দূরে আমাকে সরিয়ে দিল। আমাদের ম্যাডাম কাজ করছে। আয়রন ম্যান, আমি আয়রন ম্যান। আমি নয় তো কি রে, কতগুলো দিকে করব কি বলছিলি জানো? ওই তো লম্বা। অনেক অনেক বড় কাজ করছে, কিন্তু কাজটা জানেনি, তাই জিজ্ঞাসা করে করে করতে হচ্ছে। তো কিছু কাজ তো করতে হবে। তারপর ভাবলাম আমি আলুগুলো কাটি, যদিও বা আলুর ছালগুলো সব রাধা কেটে দিয়েছিল, আমি বসে বসে পিস করছিলাম। তো ওনারা মহামান্য আদালতের মতো বসে বসে গাইড করছিলেন, আর আমি ওদের কথা অমান্য করলে চলে। একদম 5টাতে বসেছে আমার শতরূপা ঠাকুমা, ওরে বাপরে। এখানে কাজ করছে আর এখানে বসে বসে আর এই যে আরেক জেঠিমা, এর কাছে সব নলেজ রয়েছে, আর এর কাছে। যাই হোক, গল্প করতে করতে সব চিকেন পকোড়া হাজির। আমরা এইসব খেতে খেতেই কাজ করতে শুরু করলাম। পিকনিক তো নয়, সেটা কি হচ্ছে? আলু ধরছে, আলু। আমি পেঁয়াজ ধোয়াতেই ব্যস্ত। আমাকে সকাল থেকে এর সাথে কাজ করাচ্ছে, এতগুলো পেঁয়াজ তৈরি করেছি। না মানে আমি সত্যিই জানি না পেঁয়াজ কিভাবে তৈরি করতে হয়। ভাই দাও, এইসব গল্প করলে চলবে না। তারপরে তো আমাদের রান্নাটা গোটাটা বাকি, দেখেছো? এইগুলো ভিডিও করেছে। আমি ভাবলাম এগুলো দিয়ে দিই, স্মৃতি হিসেবে রয়ে যাবে। সব গল্প করতে করতে কিন্তু চিকেন রেডি, আর বাকি যারা বাকি ছিল তারাও এসে গেছে। এরপরে পিয়ালি ঠাকুমা আমাদের রান্না বান্না সব পৌঁছে দিয়েছে। এক তো রান্না দেখতেই পাচ্ছ কি কি মেনু হয়েছে। আর আমরা নাকি 3 ঘন্টা ধরে খালি মাংস রান্না করেছি। এরপরে তো খেতে দেওয়ার পালা, সেটাও আমি হাত লাগিয়েছিলাম একটু, মানে আমি চিকেনটা পরিবেশন করছিলাম। এই দেখো সুন্দর করে, আর সেটা আরো সুন্দর করে ভিডিও করেছি। চামচ নাই। পরে পরিবেশন করতে করতে মনে হলো একটু রিভিউ চেয়ে নেওয়া দরকার। ব্যাস পিয়ালি শুরু করলো রিভিউ। এই তো খাওয়া চালু হচ্ছিল। রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে গো? এই যে খুব সুন্দর বলার পর বাকিটা আমি আর দিতে পারলাম না। মানে 3বার লঙ্কা গুঁড়ো দিলে যে মাংসের টেস্ট যেরকম হয় ঠিক সেরকমই হয়েছিল। আইসক্রিম, পায়েস আর মিষ্টি খেয়ে আমরা একটু ক্ষান্ত হলাম। তারপর তো বড় কাজ বাকি ছিল, ছাদ ধোয়া আর বাসন মাজা। এই যে শতরূপা বসে গেছে বাসন মাজতে। তারপর আর কি, শান্তনাদির বাসন মাজা কমপ্লিট হলে আমরা রেডি হয়ে বাইরে ছবি তুলবো বলে বেরিয়েছিলাম। কিন্তু এই যে রামধনু দেখে বৃষ্টিতে ভিজে সবাই মিলে টোটো করে বাড়ি। ব্লগটা কেমন লাগলো জানিও। জানি আমি একটু বোর লাগবে, তাও জানিও। সবাই ভালো থেকো, টাটা, দেখাবে নেক্সট ব্লগ।